লালগোলা ব্লকের বিলবরা অঞ্চলের তারানগর গ্রামে পদ্মা ভাঙ্গন পরিদর্শন করার পাশাপাশি ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয়। উপস্থিত ছিলেন লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী মহাশয়, জেলা পরিষদের সদস্য রুমা ব্যানার্জি মহাশয়া, জেলা সহ সভাপতি সুভাষ লালা মহাশয় সহ অঞ্চল ও ব্লক নেতৃত্ব। এবারে উকিল সে কোথায় উকিল শেখ? উকিল শেখ এই যে এখানে এসো। সাইনুর একা তো নয়, এই দাদা সামনে কেন আসছেন বলুন তো? এবারে রাকিব শেখ, ইসমাইল শেখ, উসমান শেখ, আনিকুল শেখ। এ ভাই আমরা কি বেরিয়ে যাবো? আমরা কি বেরিয়ে যাবো? কবার বলবো বলো তো? হট মেরে কি আছে? ইসমাইল, এটা রাকিব, বাইরে এসো, বাইরে চলে এসো। উসমান হয়ে গেছে। এবারে জেলা পরিষদ সদস্য রুমা ব্যানার্জি মহোদয়, তিনি উপহার সামগ্রী কাছে যেও না, এদিকে শুধু বাম দিকটা দেখতে পাবো, বাম দিকটা একটু সরো, একটু সবচেয়ে ডেঞ্জারাস জায়গা থেকে এই ভাই তুই দেবেন আমাকে। এই ভাই একটু পিছাও তুমি। এই চাপেন, একটু চাপেন, একটু আর একটু চাপেন, এই জায়গাটা একটু চাপেন। এলাকার মানুষ ভাবছে রীতিমতো বাড়ির কাছে এসে পৌঁছে গেছে এই ভাঙন, কি বলবেন? বিষয় হচ্ছে যে
পদ্মা আন্তর্জাতিক সীমান্ত নির্ধারণ করে, তাই এটাকে আন্তর্জাতিক নদী বলুন আর কেন্দ্রীয় সরকারের অধীন জাতীয় নদী বলুন, দুটোই হচ্ছে রাজ্যের অধীনের বাইরে। দ্বিতীয় কথা হচ্ছে যে পদ্মার ভাঙন রোধ করার জন্য যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন, সেটা রাজ্য সরকারের নেই। এখন মানুষ তবুও রাজ্য সরকারকে দোষারোপ করছে, রাজ্য সরকারের কাছে প্রত্যাশা করছে। কারণটা কি? কারণ হচ্ছে তারা জানে যে কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিমবঙ্গের প্রতি বিমাতৃসুলভ আচরণ করে, তাদের কাছ থেকে কোনো সুরাহা পাওয়া যাবে না। যদি কেউ কিছু করে সেটা হচ্ছে রাজ্য সরকার, মমতা ব্যানার্জি, মামাটি মানুষের সরকার। এবং সেই কারণেই এখনো পর্যন্ত যা হয়েছে, সে আমাদের রেনু ক্যাম্পে হোক, আটরসিয়াতে হোক, কিংবা এখানে তারানগরে হোক, যা কিছু হচ্ছে গত কয়েক বছর ধরে, সবটা রাজ্য সরকার নিজের সীমিত ক্ষমতার মধ্যে করছে। এমনকি ভাগীরথীতে বাসুমাটি থেকে শুরু করে থেকে সীতেশনগর থেকে শুরু করে সমস্ত ভাঙনের ক্ষেত্রে আমাদের এমপি সাহেব তার আবেদনে রাজ্য সরকার সমস্ত কিছু করছে। এবার স্বাভাবিকভাবেই মানুষ ভাবছে যে রাজ্য সরকারই যখন করছে, তাহলে বোধহয় রাজ্য সরকারের দায়িত্ব। এখন আমাদের বিষয়টা হচ্ছে যে মাটিটা পদ্মগর্ভে চলে যাচ্ছে সেটা আমার বাংলার মাটি, যে মানুষগুলো ঘর ছাড়া হচ্ছে সেটা বাংলার মানুষ। সেই জন্য রাজ্য সরকার স্বতঃপ্রণোদিতভাবে তার সীমিত ক্ষমতার মধ্যেও এখানে যতটুকু পারছে করছে। এখন আপনাদের একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে এটা শাক দিয়ে মাছ ঢাকা। যথার্থ কথা, শাক দিয়ে মাছ ঢাকছি, কিন্তু অন্তত এই অভিনয়টা করছি না যে জল কম থাকলে পরে তখন মেরামত করা যাবে জেনেও, আর এখান থেকে ফোন করে কেন্দ্রীয় মন্ত্রীর সাথে আমার কথা হলো, ওনারা জল কমলে ব্যবস্থা করে দেবে, এই অভিনয় করছি। আমরা স্পষ্টভাবে আমাদের ক্ষমতা সীমিত সেটা জানাচ্ছি, আর আমাদের সীমিত ক্ষমতায় পাশে থাকার বার্তা দিচ্ছি। আমি নিজে আজকে নিয়ে চতুর্থবার এখানে এসেছি, আমাদের এমপি সাংসদ সাহেব এসেছেন, আমাদের ব্লক নেতৃত্ব, অঞ্চল নেতৃত্ব সবসময় সাথে আছে। সুরাহা যা দেখতে পাচ্ছেন আর কি, এই প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের লালগোলা ব্লকের বিলবোরা কোবরা অঞ্চলের যে তারানগর যে গ্রামের যে মানুষ যেভাবে তারা আতঙ্কিত বা বিপর্যয়ের মধ্যে রয়েছে, পাশে কিন্তু আমাদের সমস্ত সর্বস্তরের নেতৃত্ব কিন্তু পাশে রয়েছে। প্রথমত আমি এটা যেটা আজকে যা দেখছেন, যা তার কাজ আর কি, তার সবটাই কিন্তু রাজ্য সরকার থেকে হচ্ছে। আমরা কেন্দ্রীয় সরকারকে বারবার আমরা জানিয়েছি যে এইভাবে গঙ্গা পদ্মাতে যেভাবে তার ভাঙন হচ্ছে, যেভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে, কাজে এই বিপর্যয়কে তার পার্মানেন্ট একটা প্রতিকার করা হোক, ভাঙনকে প্রতিরোধ করা হোক পার্মানেন্ট। কিন্তু কেন্দ্রীয় সরকার এখনও সেভাবে তা কর্ণপাত করছে না। আমি এবারও 22শে জুলাই যে 18th লোকসভার যে প্রথম যে অধিবেশন, সেই অধিবেশনে প্রথমেই আমি এই ভাঙন নিয়ে কথা বলেছি। এই ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত যে ভাঙন হচ্ছে, সেই ভাঙনের প্রতিরোধ করা। আমরা এতে একটু আগের দিকে দেখতে পাই যে 2005 সালে যে চুক্তি হয়েছিল আর কি কেন্দ্রীয় সরকারের সঙ্গে, সেই চুক্তি কিন্তু রাতারাতি এই বিজেপি সরকার 2017-তে তা উইথড্র করে দিচ্ছে, অর্থাৎ এটাকে বাতিল করে দিচ্ছে। আজকে যা দেখছেন, এত বড় এই যে ভাঙনকে আটকানোর জন্য যা যা হচ্ছে তা আমাদের রাজ্য সরকারই করছে। এবং আমরা সম্প্রতি দেখতে পেলাম যে এই যে 2024-এ যে জেনারেল বাজেট, তাতে বিহার সরকারকে এই ভাঙন প্রতিরোধের জন্য, এই বন্যার কবলিত এলাকার জন্য কয়েক হাজার কোটি টাকা দিলেন। অথচ বাংলার প্রতি আমরা শূন্য বা বঞ্চনার শিকার হয়ে থাকলাম। এখানে আমাদের কয়েকজন বিজেপি সাংসদ রয়েছেন, আমাদের বাংলায় বিধায়ক রয়েছেন, কেউ কিন্তু কিছু বলছেন না। যা বলার তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের জনপ্রতিনিধিরাই কিন্তু এই দাবি রেখেছে, বা রাজ্য সরকার, মামাটি মানুষের সরকার তা যথাসাধ্যভাবে নিজের প্রচেষ্টায় করে যাচ্ছে। এই বাংলাকে এত বঞ্চনা করছে কেন, কি এটা ভাবছে? আপনারা ভালো বুঝতে পারছেন, 2021-এ যেভাবে কেন্দ্রে বিজেপি পার্টি চেয়েছিল যে আমরা সরকার গঠন করব, তারা পারেননি। তারা বলেছিলেন আপকি পার 200 পার,
এবং দিল্লি কলকাতা প্রতিদিন তিনারা যেভাবে আপ ডাউন করেছিলেন, তাতে সেখানেও তা কোনো কিছু করতে পারেননি। আর বাংলার মানুষ যে তিনাদের যে শুভ চিন্তাধারার মধ্যে দিয়ে ৭৭-এর বেশি সিট পায়নি, সেটা আজকেও ধরে রাখতে পারেননি ৭৭টাও। তো কাজে তাদের মনের মধ্যে আছে যে বাংলাকে কিভাবে বঞ্চনায় রাখা যায়, বাংলাকে কিভাবে তার উন্নয়ন আটকানো যায়, যে আমরা সবটাই হচ্ছে ক্ষমতায় আসার জায়গা। কাজে আমরা এই মুহূর্তে যে আমাদের কাজ রয়েছে, আমরা তারানগরবাসীর পাশে রয়েছি। পাশাপাশি এখানকার যে কোনো কিছু প্রয়োজন হয় আমরা সর্বতভাবে সহযোগিতা জানাই। পাশাপাশি আমরা আমাদের যে রাজ্য সরকার রয়েছে এবং কেন্দ্রীয় সরকার আছে, আমরা দুই জায়গাতে গিয়ে আমাদের এই দাবি রাখবো, এই ভাঙনকে আটকাবো। স্থানীয়রা বলছে শাক দিয়ে মাছ ঢাকা হচ্ছে, এখন বন্যায় ভেঙে পড়ছে সমস্ত কিছু, প্রায় 80 বিঘা মতো জমি পদ্মার কবলে চলে গেছে। এখন এই বাঁশ দিয়ে ঠেকিয়ে কী হবে? প্রথম থেকে যদি বন্যা আসার আগে যদি বাঁধনটা দেওয়া হতো, অনেকটাই কাজে লাগতো, জমিগুলো বাঁচতো। কি বলবেন এই জায়গায়? এখন এই বিষয়টি নিয়ে ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কাজে ওনারা বলবেনই, আপনাকে শুনতে হবে। আমরা আমাদের দিক থেকেও তার চেষ্টা করব যেন আগামীতে ওনাদের কথাটাকে যথাযথ পালন করে। অনেক মানুষ তো এখান থেকে ঘর ছাড়া, তাদেরকে কোথায় রাখবেন আপনি? আপনারা আপাতত প্রাথমিক স্কুল আছে, এখানকার যে প্রাথমিক স্কুল রয়েছে সেখানে তাদেরকে প্রাথমিকভাবে থাকার জায়গা। কাজে দেখা যাক, আমরা চাইছি, আপনার কাছে প্রার্থনাও করছি যেন কোনো বড় দুর্যোগ আর না আসে। হ্যাঁ, যা হয়েছে হয়েছে, আর যেন আল্লাহ কাউকে কষ্ট দিও না। হ্যাঁ, সকলে আতঙ্কে রয়েছে, এই আতঙ্ক থেকে আল্লাহ পাক কোনো বের করে নিয়েছে, নিজ পরিবারকে নিয়ে যেন থাকতে পারে, আর তার দোয়া আমরা পাচ্ছি। পাশাপাশি আমরা তারানগর পাশে রয়েছি, এটুকু আপনাদের মাধ্যমে জানাচ্ছি।